মেয়ে, আমার বোন, আপনার স্ত্রীকে আপনি মেলাতে পাঠিয়ে দিলেন, আপনাকে তো একটু স্মরণ করা উচিত, আমাদেরকে তো চিন্তা করা উচিত যে আমার মেয়ে কিভাবে মেলাতে যেতে পারে, আমার মেয়ে কিভাবে সেই মেলাতে ঘুরতে পারে। যেহেতু ইসলাম একটি চমৎকার দিন এবং সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়ে আজকে জালসাতে আমরা এমন একটা মহল বানিয়ে দিচ্ছি, এমন একটা আমরা এমন একটা জায়গা বানিয়ে দিচ্ছি যেখানে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই সেখানে আড্ডা লিপ্ত হয়েছে, কিন্তু আমাদের এই ক্ষমতাটা হয় না যে আমরা বাধা দিই। কিন্তু আমি বারবার বলি, জালসা করুন, প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, কিন্তু ইসলামকে কলঙ্কিত করে না, ইসলামকে কলঙ্কিত করে না। আজকে দেখেন, ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল এবং উপস্থিত এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর,
বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন, সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করেছি। যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় তৌফিক দেন, ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে, দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলো নিয়ামত দান করেছেন, যতগুলো আমাদের জন্য সুখ সুবিধা রেখেছেন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তার মধ্যে যেটা সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল ইজ্জতের এহসান, সবচেয়ে বড় যেটা আমাদের প্রতি অনুগ্রহ, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতি বানিয়েছেন। আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমাদেরকে উম্মতি বানিয়েছেন, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মতো নবী দিয়েছেন। এটা বিশাল বড় আনন্দের বিষয় মুমিনদের জন্য। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে অনেকগুলো মানুষ রয়েছে, হয়তোবা সে আর হিন্দু ভাই হতে পারে, অন্য কোনো ধর্মের হতে পারে, কিন্তু তাদেরকে ইসলামের অন্তর্গত আল্লাহ রাব্বুল ইজ্জত এই সুযোগটা তাদেরকে দেননি, কিন্তু আমাদেরকে ইসলাম দিয়েছে। ইসলাম একটি বিশাল বড় নিয়ামত একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য। ঠিক সেই মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত অনুগ্রহ এবং বিশাল বড় দয়া। এই বিষয়ে কয়েকটি কথা বলার পূর্বে দুটি কথা বলি। দেখেন, আজকে আমাদের সোসাইটি, আজকে আমাদের সমাজ, যদি আপনি ভাবেন, একটু গৌর করেন যে আমাদের মাদ্রাসার উন্নতিকল্পে জলসা হোক, মসজিদের উন্নতিকল্পে জলসা হোক, কিংবা কবরস্থানের উন্নতিকল্পে জলসা হোক, সেখানে জলসা করাটাই কি ইসলামের জন্য কল্যাণকর? সেটা কি ইসলামের জন্য লাভান্বিত? জি না, কখনো না। আপনি বিল্ডিং করতে পারেন, বিল্ডিং হতে পারে, কিন্তু তার মাধ্যমে যে ইসলামের মধ্যে একটা ইসলামকে যে কলঙ্কিত করলেন, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতকে আপনাকে জবাবদিহি দিতেই হবে। যেমন আজকে আমাদের সমাজে শুধুমাত্র আপনাদের গ্রামকে বলি নাই, এটা ভাববেন নাই যে সংগ্রামপুরকে নিসবাত করে বলছে, জি না, বরঞ্চ এটা আমার ব্যথা, এটা আমার দুঃখ যে আমরা যখন জালসা সাজাই, আমাদের গ্রামে নেন, তারনগর নেন, রহসপুর নেন, যে কোনো গ্রাম নেন, যদি মাদ্রাসার উন্নতি করবে জালসা আমরা করি, তখন আমরা শরীয়তকে এখানে 5 পয়সা দাম দিই নাই। আমরা এখানে শরীয়তের কোনো গুরুত্বই দিই না। যারা এখানে জিম্মেদার আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক এক করে তার জবাবদিহি দিতেই হবে। এটা তার জন্য একটা অলঙ্ঘনীয় দায়িত্ব যে সে জালসার মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করেছে। এই জালসার মাধ্যমে আপনার যুবক ছেলেকে, যুবতী মেয়ের সঙ্গে একটা আড্ডার জায়গা বানিয়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। আপনি ভেবে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ব জগতের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট নবী। ওনার মতো আর নবী জীবনে আর কোনোদিন না আসবে না, বিগত সময়ে এসেছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাইকে বলছে, এই আলী, এই হযরত আলী, তুমি একটি মেয়েকে যখন তোমার একবার চোখ পড়ে যায় তো দ্বিতীয়বার তুমি তাকাইও না। তার মুখটাকে বারবার করে ঘুরিয়ে দিছে। আপনি ভেবে দেখুন যে সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের এটা বিশ্বাস, এটা আমাদের ঈমান, যে সাহাবায়ে কেরাম জান্নাতি। তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে
একটা মজমাতে, একটা মজলিসে এক এক করে বলে দিলেন, এ আবু বকর আপনি জান্নাতি, এ উমর আপনি জান্নাতি, এ উসমান আপনি জান্নাতি, এ আলী আপনি জান্নাতি, এই আব্দুর রহমান বিন আওফ আপনি জান্নাতি, আবু উবাইদা বিন জাররাহ আপনি জান্নাতি। এইভাবে এক এক করে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়ে দিয়েছেন। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হযরত আলী, তোমার যখন একটা মেয়ের প্রতি একবার চোখ পড়ে যাবে তখন তুমি আর দ্বিতীয়বার তাকাবে না। বারবার করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটাকে ফিরিয়ে দিচ্ছে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালোভাবেই জানতেন, এটা ভালোভাবেই জানছেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে ভালোই জ্ঞান দিয়েছিলেন যে একটি মেয়ে সমাজের জন্য বিশাল বড় ফিতনা হয়ে দাঁড়িয়ে যাবে। একটা মেয়ে সমাজের জন্য বিশাল বড় ফিতনা হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি একটু ভেবে দেখুন, যতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যে ছিলেন, তিনার হচ্ছেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তার কারণে যতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিলেন, দ্বিতীয়বার কারোর সঙ্গে বিবাহ হয়নি। তার কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো বিবি ছিলেন সেগুলো হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। সেই তাদের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আর করার ব্যবস্থা করেছিলেন যে তোমরা আর করে কথা বলবে যখন তোমাদের কোনো প্রয়োজন পড়বে, যখন কোনো মাসলা মাসাইল, যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে, যখন তোমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে, তখন তোমরা আর করে কথা বলবে, একটা পর্দা দিয়ে কথা বলবে যাতে সরাসরি তুমি দেখতে না পাও। আর আজকে জালসা দেখেন না, আজকে জালসাতে আমরা এমন একটা মহল বানিয়ে দিচ্ছি, এমন একটা আমরা এমন একটা জায়গা বানিয়ে দিচ্ছি যেখানে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই সেখানে আড্ডাতে লিপ্ত হয়েছে, কিন্তু আমাদের এই ক্ষমতাটা হয় না যে আমরা তাদেরকে বুঝাই কিংবা তাদেরকে বাধা দিই। কিন্তু আমি বারবার বলি, জালসা করুন, প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, কিন্তু ইসলামকে কলঙ্কিত করে না, ইসলামকে কলঙ্কিত করে না। আজকে দেখেন, আজকে ইসলামকে বিগত কিছুদিন পূর্বে একজন হানাফি ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা হয়, পাকুর তিনার বাড়ি, তিনাকে যখন বললাম কিছু কথা, তখন তিনি বলছেন আপনাদের কি একটু লজ্জা লাগে না, একটু কি শরম লাগে না যে আপনাদের মতো আহলুল হাদিস, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার কথা ছিল, যেখানে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এত বিশাল বড় মেলা, এত বিশাল বড় ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, সেখানে কি আপনাদের নজর পড়ে না? এই প্রশ্ন আমার উপরে চেপেছিল, আমার উপরে এই প্রশ্ন ছেড়ে দিয়েছিল যে আপনাদেরকে এখানে লজ্জা করা উচিত, শরম করা উচিত। যেখানে ছেলে মেয়ে একসঙ্গে ঘোরাফেরা করবে, ছেলে মেয়ে একসঙ্গে চলাফেরা করবে, সেটা কিভাবে সম্ভব হতে পারে? সেটা কিভাবে সম্ভব হতে পারে? আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আপনাকে বারবার বলে যাব, জালসা করুন, জালসার প্রয়োজন আছে, কিন্তু ইসলামকে কলঙ্কিত করে না, ইসলামকে দূর না, ইসলামের প্রতি আপনি খেলওয়াড় করে না। তার কারণ হচ্ছে ইসলাম একটি চমৎকার দিন এবং একটি চমৎকার বিধান যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নাজিল করেছেন। এখানে কোনো ব্যক্তিগত কোনো রায় চলবে না। যে বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন সেটা আমাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। একজন মুমিনের এটা কর্তব্য এবং দায়িত্ব। তার কারণ হচ্ছে ইসলাম কোনো ব্যক্তি বিশেষ এটা দিন না, এটা একটা দিন না যে আপনি কোনো নিয়ম নিজে থেকে পাস করে দিলেন, নিজে থেকে একটা নিয়ম পাস করে দিলেন এবং ইসলামের নাম দিয়ে সেটা চালিয়ে দিলেন। এটা কখনোই সঠিক হতে পারে না। আমার সুপ্রিয় দিনী ভাই সকল, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। নিজের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেন, এমন শিক্ষা দেবেন যেই শিক্ষার মাধ্যমে ইসলামকে বুঝবে, সেই যুবতী মেয়ে আপনার পর্দা করবে। কালকে একজন বিশিষ্ট আলেমের কাছে কালকে আমরা দার্স নিচ্ছিলাম, উনি দার্স দিচ্ছিলেন এবং খুবই চমৎকার কথা বলছিলেন। তার মধ্যে একটি পয়েন্ট আমার খুবই মাথায় ঘুরেছে এবং সেটা অ্যাকসেপ্ট করেছে। সেটা হচ্ছে, দেখেন, অনেক মানুষের সন্তান ছেলে মেয়ে হয় না, এটা আল্লাহর তরফ থেকে তিনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেন নাই। তখন কি করে, আশেপাশেকার একটা ছেলে একটা সন্তান নেয়, হয়তো বা ছেলের সন্তান কিংবা মেয়ে সন্তান। উনি বলছেন যদি আপনি একটা ছেলে সন্তান নেন, সেই ছেলে সন্তানকে আপনি সেই দুধ পান করা থেকে আপনি নিলেন, তাকে ছোট্ট থেকে লালন পালন করলেন, কিন্তু সেই ছেলে যখন 15 বছরকার যুবক হয়ে যাবে তখন আপনার স্ত্রীকে তার সামনে পর্দা করতে হবে। এটা বাধ্য, এটা ইসলামের নিয়ম, এটা ইসলামের বিধান যে সেই ছেলেকে ছোট্ট থেকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করলে, এক এক করে আপনার বড় করে যখন যুবক হলো, সেই যুবক ছেলের সামনে সেই মা যে নিজেকে তার সামনে মা হিসেবে পেশ করেছিল, কিন্তু সে তার হাকিকাত মা না, হয়তো বা কাউরি কাছে নিয়েছে, সে বড় করেছে, তখন সেই ছেলের কাছে সেই যে মা বলে তার লালন পালন করেছিল তার কাছেও তাকে পর্দা করতে হবে,
তার কাছে পর্দা তার জন্য ওয়াজিব। সে যতদিন বিনা পর্দা থাকবে সে গুনাহগার হবে এবং সেই যুবক গুনাহগার হবে। তার কারণ হচ্ছে সেটা তার হাকিকাত মা নয়, সেটা তার লালন পালনের মা, তার দুধ মা হতে পারে, তার লালন পালনের মা হতে পারে, কিন্তু তার মা তার পেট থেকে যখন আসেনি সেই ক্ষেত্রে উনি বলছেন যে তাকে তার কাছেও পর্দা করতে হবে। কিন্তু আপনার মেয়ে, আমার বোন, আপনার স্ত্রীকে আপনি মেলাতে পাঠিয়ে দিলেন, আপনাকে তো একটু স্মরণ করা উচিত, আমাদেরকে তো চিন্তা করা উচিত যে আমার মেয়ে কিভাবে মেলাতে যেতে পারে, আমার মেয়ে কিভাবে সেই মেলাতে ঘুরতে পারে। যেহেতু ইসলাম একটি চমৎকার দিন এবং সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। চলেন এই বিষয়ে কয়েকটি কথা আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কত চমৎকার কথা বলছেন। দেখেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 166 এর মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আয়াতিহিম। আল্লাহ বলছেন যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবে, তাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে, তাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় দয়া যে তাদের মাঝে তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরিত করেছেন ইয়াতলু আয়াতিহিম, এবং তাদের মাঝে তাদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাবে। ইয়াতলু আয়াতিহিম, তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পবিত্র করবে। কথা বুঝার চেষ্টা করুন যে কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, এবং আল্লাহ বলছেন যে তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে কোরআনের জ্ঞান দিবে এবং হিকমা শোনাবে, হিকমা শিখাবে। হিকমা মানে ওলামায়ে কেরাম লিখছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্যই প্রেরিত করেছিলেন যাতে করে মানুষদেরকে পবিত্র করেন। ওয়ায়ুযাক্কিহিম, তার কাম ছিল যে মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকবে, এক আল্লাহর দিকে আহ্বান করবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শ, এবং আমরা যতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো ততটা নিজেকে মনে করবেন আমি ততটাই পবিত্র। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিচে স্বয়ং বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম হচ্ছে যে মানুষদেরকে পবিত্র করবে, তাদেরকে অশ্লীলতা মন্দ খারাপ কর্ম থেকে তাদেরকে আল্লাহর দিকে নিসবত করবে, আল্লাহর দিকে ডাকবে, এক আল্লাহর দিকে আপনি আসুন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পবিত্রতা, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পবিত্রতা। আপনি জেনে রাখুন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা জায়গাতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের স্ত্রীর সঙ্গে জিমা করেছেন, সহবাস করেছেন। এটা হতেই পারে মানুষের, যখন জিমা করলেন, সহবাস করলেন, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা সফরে যাচ্ছিলেন, কোন একটা জায়গায় যাচ্ছিলেন। সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হয়েছেন। তখন দেখছেন যে সামনে আল্লাহ রসুল আসছেন, আল্লাহ রসুল আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখে মানে একটু আড় করে গেলেন, একটু ছুপিয়ে গেলেন, একটু সাইড হয়ে গেলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন যে আমি তো আবু হুরায়রাকে দেখলাম, তো কোথায় গেল আবু হুরায়রা, কোথায় গেল? উনি মনে মনে ভাবছেন যে আল্লাহ রসুল দেখেন ভাবছেন যে আমি তো আবু হুরায়রাকে দেখলাম, সে কোথায় গেল? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে উনি যখন ফিরে আসছে, তার মানে যখন সহবাস করেছিল, নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেছিল, যখন নিজেকে অপবিত্রতা মনে করেছিল, সেই মুহূর্তে উনি ভাবলেন যে আমি যদি এখন দেখা করি এটা আমার জন্য উচিত হবে না, এটা আমার জন্য উচিত হবে না। সেই সময় কিছুক্ষণ পরে গোসল টোসল করে এলেন, গোসল করে পবিত্রতা অর্জন করলেন। তারপরে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করছেন, এই আবু হুরায়রা, তিনি কত চমৎকার করে জিজ্ঞাসা করছেন যে আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, 710 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে যখন জিজ্ঞাসা করলেন আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা তুমি কোথায় চলে গেছিলে, আমি তো তোমাকে দেখলাম। এরকম হয়তো হয় না যে আমরা যখন যাই তো হয়তো আমার দাদার সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা গেলো যে আমি কোনো কারণ ছুপিয়ে গেলাম, হতে পারে এটা ব্যতিক্রম হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, এই আবু হুরায়রা তুমি কোথায় চলে গেছিলে, আমি তো তোমাকে দেখলাম, আমি তোমাকে দেখলাম, তুমি কোথায় চলে গেছিলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো,
আমি আমার স্ত্রীর সঙ্গে, এই হাদিসের ভাব অর্থ থেকে যেটা বোঝা যাচ্ছে, আমি আমার স্ত্রীর সঙ্গে ঝিমা করেছিলাম, আমি অপবিত্র ছিলাম, আমার শরীরটা পবিত্র ছিল না, তার কারণে আমি নিজেকে লজ্জিত মনে করলাম যে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব না। তারপর আমি গোসল করার পরে আমি এলাম। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলছেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন ইন্নাল মুমিনুনা লা ইয়ানজুস, বেশক মুমিন অপবিত্র হয় না, অপবিত্র হয় না। কথা বুঝবেন, এখানে খুব ইম্পর্টেন্ট কথা যে আমরা যদি আমাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে জিমা করলেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করলেন, একটা নিজের যেটা ইচ্ছা পূরণ করলেন, তার মানে আপনি অপবিত্র। যদিও যে আপনাকে বাহ্যিক থেকে হয়, বাহ্যিক দিক থেকে আপনাকে অপবিত্র বুঝায়, এটা হতে পারে, কিন্তু আপনি হাকিকাত যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, তার মানে জেনে রাখুন যে আপনি হাকিকাত রূপে আপনি পবিত্র। হ্যাঁ, আপনার জন্য গোসল করতে হবে ওয়াজিব, আপনি পবিত্র হন, তার মানে এটা নয় যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক করলেন, তারপরে নিজের কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটলো, তার সঙ্গে কথা বলবেন না। কেন আমাদের সমাজে রয়েছে যে নিজের স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে তখন আর রাস্তায় চলা যাবে না, রাস্তাতে আমরা চলতে পারি না, আমাদের মা আমাদের জন্য মাটি বদদুয়া দেয়। এগুলো হচ্ছে বানাবটি কথা, এগুলো হচ্ছে বানাবটি কথা। তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন দেখলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন, তারপরে সাইড হয়ে গেলেন, তারপর আবু হুরায়রাকে ধরছেন, খুঁজছেন, তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আইনা কুনতা ইয়া আবু হুরায়রা, এই আবু হুরায়রা তুমি কোথায় চলে গেছিলে, তুমি কোথায় চলে গেছিলে, তুমি এর পূর্বে তো আমি তোমাকে দেখলাম কিন্তু তোমাকে আর দেখতে পাচ্ছি না, তুমি কোথায় চলে গেছিলে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো, আমি এই অবস্থাতে ছিলাম, তার কারণে আমি লজ্জিত মনে করছিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করাকে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনুনা লা ইয়ানজুস, নিশ্চয় মুমিন অপবিত্র হয় না। কথা বুঝবেন, তার মানে আপনি আপনার স্ত্রীর সঙ্গে হয়তো আপনি সম্পর্ক করেছেন, তারপরে যদি আপনার বিশেষ কাজ থাকে আপনি যেতেও পারেন, কথাও বলতে পারেন, যা কিছু করতে পারেন। হ্যাঁ, আপনার জন্য গোসল ওয়াজিব, গোসল করতে হবে, কেন নামাজ যখন পড়বেন তো গোসল তো আপনার জন্য ওয়াজিব, গোসল করতে হবে, কিন্তু আপনি বাহ্যিক দিক থেকে আপনার যেগুলো কাজ রয়েছে সেগুলো আপনি করতে পারেন, কোনোতে দ্বিমত করা যায় না। আপনি হয়তো বা হ্যাঁ যত জলদি গোসল করবেন তত আপনি জলদি পবিত্রতা হলেন, কিন্তু হাকিকাত আপনি অপবিত্র তো না। হ্যাঁ, আপনার বাহ্যিক দিক দিয়ে আপনার শরীরটা হয়তো বা অপবিত্র। মনে করে একটা উদাহরণ নেন, হয়তোবা যার ঈমান নাই, যে আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কোরআনকে মানে না, সে যদি মনে করেন একটা শার্ট পরা আছে, কোট পরে আছে মনে করেন, আর খুবই সুন্দর স্যান্ড লাগিয়েছে, খুবই সুন্দর স্যান্ড লাগিয়েছে, কিন্তু সে ইসলামকে মানে না, সে ইসলামকে মানে না। একজন ব্যক্তি মনে করেন টোটো চালিয়ে আস্তে আস্তে হয়তো বা দেখা গেল যে একটা ডাঁড়াতে মাছ ধরার জন্য অনেক মানুষ নিচে নেমে আছে, তো সে ভাবলো যে আমিও কিছু মাছগুলো ধরে নিই। মাছ ধরার পরে এত আপনার জঘন্য কাদা যে গোটা শরীরে লেগে গেছে, গোটা শরীরে লেগে গেছে, কিন্তু একজন ব্যক্তি সে ইসলামকে মানে না, ইসলামকে ফলো করে না, ইসলামকে সে মানে না, শরীয়তকে মানে না, আল্লাহকে মানে না, সে ব্যক্তির থেকে সে ব্যক্তি কিন্তু উত্তম। তার কারণ হচ্ছে যে তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ঈমান আছে, সে শরীয়তকে মানে, নামাজ পড়ে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে, যদিও বাহ্যিক দিক থেকে দেখা যায় যে তার শরীরে কিছু লেগে আছে, এটা হতেই পারে। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের হাকিকাত আমরা তখন পবিত্র হব যখন আমরা এক আল্লাহকে সঠিকভাবে মেনে নেব, সঠিকভাবে আল্লাহকে মেনে নেব, আল্লাহ রসুলকে মেনে নেব, কোরআনকে মেনে নেব, কোরআনের বিধানকে মেনে নেব, তখন আমরা সত্যিকারের আমরা পবিত্রতা অর্জন করব। আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যান মানুষদেরকে পবিত্র করুন। আর পবিত্র করার যেটা মেন মূল ছিল সেটা হচ্ছে যে এক আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবেন, এক আল্লাহর দিকে ডাকবেন, এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করবেন। এটা মেন মূল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যতগুলো নবী এবং রাসূল এসেছেন এই দাওয়াত প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছিলেন দিয়ে। যেহেতু আমার বলার উদ্দেশ্য আমার সুপ্রিয় ভাই সকল ইসলামকে ফলো করুন। তার কারণ একজন মুমিন কখনোই নিজের ইচ্ছা দিয়ে চলে নাই, বরঞ্চ তার ইচ্ছা তার কর্ম হবে যেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করেছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। আমার খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে হ্যাঁ আমার 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 প্রতিবেশীর মেয়ে গেছে তো আমার মেয়েকে নিয়ে যাবে না ঘুরতে, জি না, আপনাকে ভাবতে হবে
আমাকে ভাবতে হবে যে আমি কতটা ইসলামকে ফলো করতে পারছি, আমার জীবনে কতটা ইসলাম রয়েছে। দেখা দেখি করে আমরা কোনো কাম এটা করবো না, বরঞ্চ যেই মতো কোরআন এবং হাদিসে রয়েছে, যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে, সেই মতো আমাদেরকে আমল করতে হবে। তার কারণ এটি সেই বুখারী হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সেই বুখারী হাদিস আপনার 7617 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াটা, কথাটা বুঝবেন, এটা লাস্ট, এই পয়েন্টটা লাস্ট আপনাদের জন্য, এবং এটা লাস্ট পেগাম। দেখেন মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। তার কারণ হচ্ছে যেমন একজন জেলে নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না, নিজের কোনো ইচ্ছা মতো কোনো কাজ হয় না, নিজের ছেলে মেয়েকে সঠিক টাইমে দেখতে পায় না, ঠিক সেই মতো একজন মুমিন নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে চলতে পারে না, বরঞ্চ সে যদি সত্যিকারে ইসলামকে ফলো করে সে ভাববে যে আল্লাহ এবং আল্লাহ রসুল এই বিষয়ে কি বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন, সে বিষয়ে ভাববে। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল বললেন আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা জেলখানা। মুমিন কখনোই নিজের ইচ্ছা মতো চলতে পারে না। মনে করেন হয়তো বা জোহরের আজান হয়ে গেল, একজন মুমিন হয়তো ঘুমিয়ে আছে, তার নিদ ভেঙেছে, আপনি বলুন তো সে কি আর বিছানায় থাকতে পারে? সে কি বিছানায় থাকতে পারে? সে কি বিছানায় ঘুমিয়ে থাকতে পারে? তার কারণ সে জানে যে আমার রবের এখন আদেশ চলে এসছে, আমাকে এখন আমার রবের কাছে যেতে হবে, আমাকে নামাজের দিকে যেতে হবে। একজন মুমিন নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে চলতে পারে না, বরঞ্চ তার জন্য একটা নিয়ম এবং নীতি রয়েছে। এবং কাফের, যারা কাফের হবে, যারা অবিশ্বাসী হবে, তাদের জন্য কোনো নিয়ম নাই, যেভাবে চলবে চলতে পারে, তার জন্য স্বতন্ত্রতা আছে। কিন্তু তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক এক করে হিসাব দিতে হবে যে তোমাকে বান্দা আমি তো পাঠিয়েছিলাম, তুমি কি করেছো, এক এক করে হিসাব দাও। কবরের ব্যাপারে আমরা অনেক ক্ষেত্রে জানছি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজিজ পরবর্তীতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে রাখবো। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন একজন মুমিন, একজন মুসলিম নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে চলতে পারে না, বরঞ্চ ওই কাজটাই করতে পারে, ওই কর্মটাই করতে পারে যে কর্মটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিজের বিধানে দিয়েছেন। এবং আরেকটি কথা জেনে রাখুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে ওহী না করেছেন, যতক্ষণ পর্যন্ত। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস হয়েছে এটা আল্লাহর তরফ থেকে, এটা কোনো মানুষের তরফ থেকে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেননি। আর বিগত আমি কিছুদিন পূর্বে এসেছিলাম এবং বলেছিলাম যে যতগুলো হাদিস, যতগুলো সুন্নাহ, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, নিজের সন্তান সন্ততিদেরকে নিয়ে ভাবুন, তাদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন। তাদেরকে সুশিক্ষা, এমন শিক্ষা দেবেন যে শিক্ষাতে সে নমাজি হবে, যে শিক্ষাতে সে আল্লাহকে ভালোবাসতে পারবে, যে শিক্ষাতে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসতে পারবে, যে শিক্ষাতে আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শকে বুঝতে পারবে, মানতে পারবে। তার কারণ হচ্ছে দেখেন এলোমেলো করে জীবনটা পার করিয়েন না। আমি বারবার বলি দেখেন এলোমেলো করে জীবনটা পার করিয়েন না, বরঞ্চ নিজের জীবনটা নিয়ে ভাবুন। আর আপনাকে একটাই চান্স দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষকে একবারই চান্স, দ্বিতীয়বার না। আমরা ম্যাট্রিক এক্সাম দিয়েছিলাম, একবার ফেললে দুবার সরকার থেকে চান্স ছিল, তিনবার ছিল, হ্যাঁ ফেল করেছে 10 নম্বর কমে গেছে, দুবার পরীক্ষা দেবে, তার পরবর্তীতে দেবে, তার পরবর্তীতে পাস করবে, হ্যাঁ এটা চান্স ছিল। কিন্তু এই দুনিয়াবীর ক্ষেত্রে এবং মৃত্যুর ক্ষেত্রে একটাই চান্স। সুপ্রিয় দিনী ভাই, নিজের জীবনটা ভাবুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। বারবার বলি বেনমাজি কখনোই সত্যিকারের মুমিন হতে পারে না। এই বিষয়ে অনেক কথা আছে, একদিন ইনশাআল্লাহ আজিজ বেনমাজিদের ব্যাপারে কিছু হাদিস আমি রেডি করে আসবো এবং সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখবো। সর্বশেষ আপনাদের কাছে এটাই পেগাম দিতে চাই যে দেখেন ইসলামকে ফলো করুন, ইসলামকে মানুন, কোরআনকে মানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানুন। এবং আমি বললাম যে একজন মুমিন নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে চলতে পারে না। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা, তার জন্য একটা নিয়ম নীতি রয়েছে, সে নিয়ম নীতিকে তাকে ফলো করে চলতে হবে। এবং কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়াটা জেল, আপনার জান্নাতখানা, মানে যেটা ইচ্ছা সেটাই করতে পারে। মদ খাওয়ার ইচ্ছা খেতে পারে, ঠিক আছে, তার জন্য এই দুনিয়াতে ছুট আছে। সে তো নিয়মকে মানে না, সে তো কোরআনকে মানে না, হাদিসকে মানে না, তার জন্য ছুট আছে। হ্যাঁ হয়তোবা তার জন্য শাস্তিও, হয়তোবা না, এটা একদম নিশ্চিত তার জন্য কি আছে,
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কঠোর শাস্তি আছে এবং তারা চিরস্থায়ীভাবে জাহান্নাম হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ঘোষিত করে দিয়েছেন। সুপ্রিয় ভাই সকল, নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, আখিরাতকে নিয়ে ভাবুন এবং নিজের সমাজ সোসাইটির দিকে ফলো না করে ইসলামকে ফলো করুন, ইসলামের কালচারকে মানুন, ইসলামকে মানুন। এটাই আপনার জন্য কল্যাণকার, এটা আপনার জন্য কল্যাণকার। এখান থেকে আমার কথাকে ইতি করছি, যেহেতু সময় 5 মিনিট অতিরিক্ত হয়ে গেল, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা চেয়ে নিয়েছি এবং শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিশেষভাবে যুবক ভাইদেরকে আল্লাহ আপনি পাক্কা সচ্চা নমাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহকে ছাড়া হয়তো বা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি শিফাকারী, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।